সাকিব আল হাসান তো ব্যাটিংও পারছে না, বোলিংও পারছে না। এই যে ফিতা কামড়ে ধরে এই যে ব্যাট করা, হেলমেটের একটা স্ট্যান্ডিং নেওয়া, আসলে ভাই আপনি তো পারছেন না, ব্যাট করতে পারছেন না, বল করতে পারছেন না, আপনি ক্রিকেট কেন খেলছেন? ছেড়ে দেন না, ছেড়ে দেন। আপনি যদি এখন, আপনি আগে বলি, আপনি হলো বাংলাদেশের সেরা 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 ক্রিকেটার, এটা আমি মানি, এবং আপনার একজন ভক্ত, সেটা আমি আমি নিজেও জানি যে আমি আপনার ভক্ত। কিন্তু আপনি যে এই যে হেলমেট চাপড়ে ব্যাট করছেন, তারপরে আপনি কামড়ে ব্যাট করছেন, ঠিক আছে, বোলিং পারছেন না, আপনি দলে কেন বোঝা হয়ে আছেন? আপনি তো বলেছেন ড্রাইভিং সিটে না থাকলে আপনি সরে যাবেন। আপনি ক্রিকেটকে বিদায় জানান। খেলতে পারছেন না, আপনি ক্রিকেট থেকে বিদায় জানান, কিন্তু আপনি জানাচ্ছেন না। আপনি কেন জানাচ্ছেন না সেটা আমি জানি, কারণ আমি আপনাকে সাপোর্ট করি। কারণটা হলো, আপনি কামব্যাক করে দেখাতে চাচ্ছেন যে আপনি কেন বিশ্বসেরা। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই মানুষ বুঝতে চাইছে না, যে সাকিব আল হাসান কেন টিম থেকে সরছে না। সাকিব আল হাসান আবারও কামব্যাক করতে চায়, সে আবারও বিশ্বসেরা অলরাউন্ডার হতে চায়। আমি মনে করি সাকিব আল হাসান আবারও পারফর্ম করে ফিরে আসবে, এমনভাবে ফিরে আসবে, আবারও সবাই বলবে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। দর্শক, আপনি কি মনে করেন, সাকিব আল হাসান কি আর কখনো কামব্যাক করতে পারবে, নাকি তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।